দেখো পুরো গঙ্গার ওপরে পার্কের মধ্যে এসে না এমন ফুল দেখতে পেলাম। দেখো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতা মিলেনিয়াম পার্কে। দেখো পার্কের মধ্যে এসে না এমন ফুল দেখতে পেলাম। তো এই এটা কি ফুল, তোমরা যারা ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব সুন্দর লাগে, দেখো সূর্যের আলো পুরো পার্কের ওপর এসে পড়ছে। দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং। প্রচুর লোকজনের আনাগোনা হয়েছে পার্কের মধ্যে। আর দেখো সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে, একটা তো পুরো ফুটে আছে। এই যে পার্কের মধ্যে সূর্যমুখী ফুল গাছ রয়েছে, এই যে দেখো। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে পার্কের এই সাইট সিন। একদম গঙ্গার ওপরে ঘোরার। মিলেনিয়াম পার্ক গঙ্গার ওপরে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে পার্ক হচ্ছে তোমার এই মিলেনিয়াম পার্ক। অসাধারণ। পাশেই দেখো এই যে ক্রুজগুলো, জাহাজগুলো দেখতে পাচ্ছ পাশেই রয়েছে। আর গঙ্গার ওপরে খুব সুন্দর বিউটি রয়েছে, দেখো সূর্যের আলো পড়ছে। মানে প্রেমিক প্রেমিকাদের খুব আদর্শ স্থান হচ্ছে তোমার এই মিলেনিয়াম পার্ক। প্রচুর লোকজনের আনাগোনা হয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। মানে এত সুন্দর ভিউজ এই মিলেনিয়াম পার্কে না আসলে কখনোই পাওয়া সম্ভব নয়। এখানে বসার জায়গাও রয়েছে পাশে, দেখতে পাচ্ছ এই যে পাশে বসার জায়গা রয়েছে। প্রেমিক প্রেমিকাদের আদর্শ স্থান বলতে পারো তোমার এই মিলেনিয়াম পার্ক। আর সবচেয়ে হচ্ছে এর লোকেশন, একদম গঙ্গার ওপরে এত সুন্দর লাগছে, মানে ধারণায় বর্ণনা করা যাবে না। দেখো ওই যে দেখা যাচ্ছে সব, দেখো জাহাজগুলো পাশেই রয়েছে। আর ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এই যে হাওড়া ব্রিজ। পার্কের লাইট কিন্তু জ্বলে উঠেছে, দেখতেই পাচ্ছ যে লাইট সন্ধ্যা একটু পরেই হয়ে যাবে, তো পার্কের লাইট জ্বলছে। প্রচুর লোকজনের আনাগোনা রয়েছে তোমার এই মিলেনিয়াম পার্কে। এক কথায় অসাধারণ, খুবই সুন্দর জায়গা এই মিলেনিয়াম পার্ক, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর জায়গা। তো প্রচুর লোকজনের আনাগোনা। সবচেয়ে ভালো হচ্ছে রানী রাসমণির সেই স্ট্যাচু এখানে দেখা যাবে এই মিলেনিয়াম পার্কে। দেখো এই যে রানী রাসমণির স্ট্যাচু রয়েছে এই মিলেনিয়াম পার্কে, দেখো এই যে। অসাধারণ পার্ক, প্রকৃতির কোলে একদম গঙ্গার ওপরেই। পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, আর তার উপরেই সব লোকজনের আনাগোনা রয়েছে। খুব সুন্দর পার্ক। আর ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা হচ্ছে তোমার এই মিলেনিয়াম পার্ক। পাশেই রেল লাইন, ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে। ট্রেন লাইনের পাশেই হচ্ছে তোমার মিলেনিয়াম পার্ক। দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে। খুবই সুন্দর ভিউজ এখানে, খুব সুন্দর ভিউজ আর দারুণ জায়গা। এই দেখো ট্রেন যাচ্ছে, দেখো প্রচুর লোকজনের আনা। আর এই পার্কে আসলে মন প্রাণ দুটোই ভালো হয়ে যাবে। খুবই সুন্দর লাগছে এই পার্কে, খুব সুন্দর ভিউজটা দেখো। গঙ্গার একদম উপরেই হচ্ছে তোমার এই মিলেনিয়াম পার্ক। একদম সূর্যের আলো পড়ছে গঙ্গার জলের উপর, দেখো প্রচুর লোকজন রয়েছে। মানে ছবি তোলায় ব্যস্ত মানুষজন এখানে পুরো এই পার্কে। এই যে এখানে একটা বসার জায়গা রয়েছে সুন্দর, চারপাশে প্রকৃতি, গাছ আর গাছ, তার মধ্যেই মাঝে মাঝে বসার জায়গা রয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। সেই জাহাজগুলো রয়েছে। ভিউজ দেখো, একদম গঙ্গার ওপরেই তোমার এই মিলেনিয়াম পার্ক। প্রচুর লোকজনের আনাগোনা হয়, খুবই সুন্দর লাগছে। এক কথায় দারুণ সুন্দর। আলো জ্বলে গেছে পার্কের মধ্যে, দোকানপাটও আছে কিন্তু এখনো খোলেনি। পার্কের ভিতরেও দোকান টোকান পেয়ে যাবে, কিন্তু এখনো সেগুলো খোলেনি। দেখ এইখানেও বসার ব্যবস্থা আছে একদম গঙ্গার উপরে। ফটোশুট করা, ভিডিও করা এর জন্য খুব সুন্দর জায়গা। একদম গঙ্গার উপরে দেখো বসার জায়গাটা, দেখো দারুণ সুন্দর। এই যে দেখতেই পাচ্ছ পাশে এই গঙ্গা, আর এই জাহাজ টাহাজগুলো দেখো ওই যে সব যাচ্ছে। ওই যে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ ওই পারে, এই যে হাওড়া স্টেশন, এই যে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন ওই পারে। এপার থেকে তুমি হাওড়া ব্রিজ সব দেখতে পাবে। ওই দেখো হাওড়া ব্রিজ, মানে মিলেনিয়াম পার্ক থেকে তুমি হাওড়া ব্রিজ দেখতে পাবে। খুবই সুন্দর, এক কথায় দারুণ। দেখো প্রচুর লোকজন ফটো তুলছে, দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা। মানে এই জায়গায় ফটো না তুললে কি করে হবে, দারুণ। খুবই সুন্দর জায়গা, দেখো সুন্দর লোকেশনে এই মিলেনিয়াম পার্ক অবস্থিত। এক কথায় অসাধারণ।
চারপাশে দেখ, এখানে এই মূর্তিও রয়েছে একটা। এটা দেখে নাও। এইখান থেকে দেখো পরপর জাহাজগুলো সব পাশাপাশি রয়েছে, মানে পার্কের থেকেই তুমি পুরো দেখতে পাবে, এত সুন্দর লাগছে এই লোকেশনটা। দেখো দারুণ জায়গা এই মিলেনিয়াম পার্ক, মানে শর্ট টাইম ঘোরার জন্য, মানে আনন্দের জন্য মিলেনিয়াম পার্কে আসা খুবই সুন্দর, আনন্দের, খুবই আনন্দের, খুব সুন্দর জায়গা এই মিলেনিয়াম পার্ক। দেখো, দেখো পার্কের ভেতরে প্রচুর ছোট ছোট গাছপালা, ফুলের গাছ রয়েছে, এমনি সাজানোর জন্য গাছও রয়েছে। দেখো পুরো গঙ্গার ওপরে। দেখো পার্কে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও আছে, পার্কে লেডিস ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। আশা করি জেন্টসদের জন্য থাকবে, এখানে মহিলা লেখা আছে, জেন্টসদের জন্য ব্যবস্থা কিন্তু আছে। ওই পারে হচ্ছে জেন্টসদের জন্য, আর এপারে হচ্ছে তোমার লেডিসদের জন্য। এই যে দেখো, সব রকম ব্যবস্থা আছে, কথাই হবে না, দারুণ। পুরো একদম জাহাজগুলো দেখতে পাচ্ছ, সব সূর্যের আলো পড়ছে, দেখো কি সুন্দর লাগছে। বসার জন্য এখানে একটা জায়গা রয়েছে, এই যে জেটি ঘাট দেখতে পাচ্ছ, এই যে, খুবই সুন্দর জায়গা, তুমি গঙ্গাকে ভিউজটা নিতে পারবে। দেখো বসার কি সুন্দর জায়গা রয়েছে, এই যে, দেখো, দারুণ, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর এখান দিয়ে তুমি ঘাট থেকে নিচে নেমে বিভিন্ন ধরনের গাছপালাও রয়েছে। পাশেই দেখো জেটির ঘাট, এই জেটির ঘাট রয়েছে। এই হচ্ছে মিলেনিয়াম পার্কের সেই গেট, মেন গেট, মানে দুপাশ দিয়ে তুমি প্রবেশ করতে পারো এই মিলেনিয়াম পার্কে, দুপাশ দিয়ে প্রবেশের ব্যবস্থা আছে। আর এক কথায় মানে গঙ্গার উপরে এইরকম পার্ক খুব রেয়ার, আর পাশ দিয়ে ট্রেন লাইন রয়েছে, খুবই সুন্দর জায়গায় তোমার এই মিলেনিয়াম পার্ক অবস্থিত। দেখো কলকাতা পৌর সংস্থার আন্ডারে রয়েছে এই মিলেনিয়াম পার্ক, এক কথায় অসাধারণ, খুবই সুন্দর, দারুণ। এই যে বিকেল বেলায় ঘোরার জন্য মিলেনিয়াম পার্ক পারফেক্ট, প্রচুর লোকজন আসে, প্রেমিক প্রেমিকারা যেমন আসে, বাচ্চা কাচ্চারা ঘুরতে আসছে, ফ্যামিলির লোকজন আসে, খুবই সুন্দর, অনবদ্য, দারুণ। দিকে গাছপালার সমারোহ, চারিদিকে পুরো গাছপালা রয়েছে চারদিকে পার্কে, দেখো পার্কের বিউটি, দারুণ দারুণ। দেখো তোমরা যদি মিলেনিয়াম পার্কে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা থেকে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে, একদম মিলেনিয়ামের গেটে নামিয়ে দেবে, কিংবা তোমরা ট্রেনে করে বিবাদীবাগ নেমে, বিবাদীবাগ স্টেশন নেমে ওখান থেকে হেঁটেও আসতে পারো, খুব কাছে। তবে বাসে আসলে একদম মিলেনিয়াম পার্কের গেটে তোমাকে কিন্তু নামিয়ে দেবে। দুই রকম ভাবেই তুমি আসতে পারছো। চলো টাটা, আজকের মিলেনিয়াম পার্ক ভ্রমণ এখানেই শেষ হলো, দেখা হবে নতুন কোনো ব্লগে।